আসসালামু আলাইকুম। বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। আর নয় আমদানি, দেশের মাটিতে এখন উৎপাদন হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল দেশের বাজারে জনপ্রিয় ভোজ্য তেলগুলোর মধ্যে অন্যতম। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার, আমাদের দৈনন্দিন জীবনে সয়াবিন তেলের ব্যবহার অপরিহার্য। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই তেলের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। এই সময় কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটে নেয়। অতিমাত্রায় চাহিদা পূরণে ভোজ্য তেল আমদানি ব্যয় মেটাতে হিমশিম খেতে হয় বাংলাদেশ সরকারকে। ভারত, চীন, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এই তেল আমদানি করা হয়। সয়াবিন তেল আমদানিতে প্রতি বছর ব্যয় হয় প্রায় 100 কোটি মার্কিন ডলার। এর ফলে বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশে, যার প্রভাব পড়ছে রিজার্ভে। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় সয়াবিন তেলের দাম দিন দিন বেড়েই চলেছে। তবে এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে স্বস্তি দিতে চলেছে বরিশাল ও দ্বীপ জেলা ভোলা। আমদানি নির্ভরতা কমিয়ে বরিশাল ও ভোলা জেলায় চাষকৃত সয়াবিন দেশের মানুষের চাহিদা পূরণ করে রপ্তানি হবে বিদেশে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। পৃথিবীর মধ্যে সয়াবিন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম। বর্তমানে আমাদের দেশে সারা বছরে 10 লাখ টন সয়াবিন উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে 40% সয়াবিন উৎপাদিত হয় বরিশাল ও দ্বীপ জেলা ভোলায়। বরিশাল বিভাগের 6 জেলায় চলতি মৌসুমে 27,040 হেক্টর জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44,612 টন। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি সয়াবিন চাষ হয় বরিশাল ও ভোলা জেলায়। এর মধ্যে বরিশালে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,000 হেক্টর জমিতে। এ জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 28,050 টন। পিরোজপুরে 10,000 হেক্টর জমির বিপরীতে 10 টন, ঝালকাঠিতে 14,000 হেক্টর জমির বিপরীতে 18 টন, পটুয়াখালীতে 15,000 হেক্টর জমির বিপরীতে 27 টন, বরগুনায় 5,000 হেক্টর জমির বিপরীতে 7,000 টন এবং ভোলা জেলায় 10,000 হেক্টর জমির বিপরীতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,500 টন। সয়াবিন দিয়ে যে শুধু তেল তৈরি হয় তা কিন্তু নয়। সয়াবিন দিয়ে বিস্কুট, সয়া সস সহ বিভিন্ন ধরনের রুচিশীল খাবারও তৈরি হয়ে থাকে। এছাড়াও সয়াবিন থেকে গোখাদ্য এবং পোলট্রি ফিডও তৈরি করা হয়। ইতিমধ্যে সয়াবিন চাষের সফলতা চোখে পড়ার মতো হলেও প্রত্যন্ত অঞ্চলে সয়াবিন থেকে স্থানীয় ঘানি বা দেশে প্রচলিত এক্সপেলার মেশিনে তেল নিষ্কাশন করা যায় না। এর ফলে গোখাদ্য এবং পোলট্রি ফিডে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশের সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ এবং যমুনা গ্রুপ সয়াবিন থেকে তেল আহরণের জন্য সীমিতভাবে আধুনিক মেশিন ব্যবহার করছে এবং প্রয়োজনে সয়াবিন বিদেশ থেকে আমদানি করছে। তাই সরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে প্রতিটি জেলা উপজেলায় তেল নিষ্কাশন মেশিন স্থাপন করা গেলে বাংলাদেশ যে ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। ঠিক যেভাবে এবার পেঁয়াজের উৎপাদন বেড়েছে বলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি। আশা করা যায় সয়াবিনের উৎপাদন বাড়লে সয়াবিন তেল নেওয়ার আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে। প্রিয় দর্শক, নরেন্দ্র মোদী ভারতের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর 2014 সালে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। ফলশ্রুতিতে গরু উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়। একইভাবে ভারতীয়রা বলেছিল তারা যদি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তাহলে নাকি আমরা পেঁয়াজ কিনে খেতে পারবো না। অথচ এখন দেখা যাচ্ছে বাংলাদেশের পেঁয়াজের উৎপাদন এত বেশি হয়েছে যে বিগত যে কোনো সময়ের চেয়ে আমরা কম দামে পেঁয়াজ খেতে পারছি। গরু এবং পেঁয়াজের মতো একইভাবে বৃদ্ধি করা হোক সয়াবিনের উৎপাদন। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।